গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। গল্প বেওয়ারিশ, লেখক দুলেন্দ্র ভৌমিক। আমডাঙ্গার পাকা সড়ক ছেড়ে কাঁচা রাস্তায় নামতে হলে দিনুকে সাবধানী হতে হয়। দু হাতে ব্রেক চেপে প্যাডেল বন্ধ করে গাড়ির গতি কমিয়ে আস্তে আস্তে নামতে হয় নিচের ঢালুর পথে। এখানের কাঁচা রাস্তাটাকে ঠিক রাস্তা বলা চলে না। গরুর গাড়ি চলে গেলে নরম মাটিতে এমন কাণ্ড করে রেখেছে যে শয়তান আর দিনু ছাড়া আর কেউ এ রাস্তায় হড়হড়িয়ে গাড়ি নামাতে পারে না। গোটা গাঁয়ে দিনুর মতো রিক্সা ভ্যান আছে মোটে দুখানা। আছে বলা ভুল, বরং বলা যায় ছিল। দিনু মনে মনে বলে, হ্যাঁ ছেলো, দুখানা সাইকেল র্যাক্সো ছেলো। তা গেল বছর দোলের দিন সেই দুখানার একখানা নড়ির ধাক্কা খেয়ে মায়ের ভোগে গেল। বেপনের বড় ত্যাজ ছিল, সিগারেট টানতে টানতে গাড়ি চালাত। দত্তবাবুদের গুদাম থেকে পাটের আঁটি বয়ে আনত সদরহাটে। রোয়াব ছিল বেপনের। তা সেই দোলের দিন দেদার তাড়ি খেয়ে রোয়াব মেরে গাড়ি চালাতে গিয়ে ঠিক এইখানটাতে গাড়ি উল্টে পড়ল, ঠিক কোলা ব্যাঙের মতো। যেই মাত্র পড়া আর অমনি সদরের পাকা রাস্তা দিয়ে জমের বাহনের মতো ছুটে এলো তাগড়াই লরিটা। ব্যাটা ড্রাইভার গাড়ি থামাবার আগেই বেপনে খতম। এরপর আর কেউ গাড়ি থামায়? ভাঙা চড়া গাড়িটার সঙ্গে প্রায় কাদা মাটির মতো থেতলে ছিল বিপনের শরীরটা। বেলচা দিয়ে লাশ তুলতে হয়েছে। সেই থেকে দিনু সাবধান হয়ে গেছে। আগের মতো হড়হড়িয়ে নামা কিংবা প্যাডেল মেরে হুড়হাড় করে রাস্তায় আর ওঠে না। পাকা সড়কটাও ঠিক এই জায়গাটায় এমন করে বাঁক নিয়েছে যে 5-10 হাত দূরের কোনো গাড়ি নজরেই পড়ে না। ঘোষালদের বাগানটা কলাবউয়ের ঘোমটার মতো রাস্তার উপর ঠিক ওই বাঁকের মাথায় এমন করে এগিয়ে এসেছে যাতে করে রাত বিরেতে আরও গণ্ডগোল লেগে যায়। এমন কাঁচা রাস্তায় নেমে ঘোষালদের বাগানের পাশ দিয়ে যেতে যেতে দিনু ভাবল, রোজই যেমন ভাবে আজও ভাবল, শালা ট্যাকে পয়সা থাকলে বাগানটা কিনে নিত। বাবুদের ফুর্তি মারবার জায়গা। আগে নাকি কলকাতা থেকে মেয়ে মানুষ ভাড়া করে এনে এখানে খ্যামটা নাচ হতো। সেসব অনেককাল বন্ধ। এখন মাঝে মাঝে বাবুদের ছেলেরা বন্ধুবান্ধব যে ছুটি ছাটায় আসে, সেও একরকম ফুর্তি বলা যায়। বোতাম টিপে যন্ত্র থেকে গান বার করে আর তার সঙ্গে মাগি মধ্য সবাই পাছা দুলিয়ে নাচে। এমন বেঢপ রাস্তায় বাবুদের মিনি বাস নামে না। তখন দিনুর রিক্সা ভ্যানে চাপিয়ে আনতে হয় মুরগির খাঁচা, মদের বোতলের পেটি আর বাবুদের খাবার দাবারের নানা সরঞ্জাম। একবার একটা বোতল চোখের পলকে ঝেড়ে দিয়েছিল দিনু। বাঁশবাগানের গর্তে লুকিয়ে রেখে গিয়েছিল। সন্ধ্যাবেলা বাড়ির দাওয়ায় বসে দাঁতে করে টেনে সেই বোতলের ছিপ খুলে পুরো বোতলটাই সাবার করে দিয়েছিল। তার একটুও নেশা হয়নি। জিনিসটার নাম বিয়ার। পুরো বোতলেও দিনু বুঝতে পারল না যে সে আদৌ কিছু খেয়েছে কিনা। আধ ঘন্টা বাদে কলকলিয়ে পেচ্ছাপ করার পর পেটের ভাতটাও কমে গেল। এর চেয়ে তারই কিংবা চোলাই ঢের ভালো। বাড়ির দিকে ভ্যানটা ঘোরাতে গিয়ে হঠাৎ থেমে যেতে হলো দিনুকে। একটা কান্নার আওয়াজ আসছে দক্ষিণ দিক থেকে। মণ্ডলপাড়ার ভেতর থেকে কান্নাটা উঠেছে। দিনু গাড়ির মুখ ফেরালো। তার মেজাজ খুশ হয়ে আসছে। গেল হপ্তা থেকেই আন্তরিক না তান্ত্রিক কি একটা ব্যামো ঢুকেছে মণ্ডলপাড়ায়। ব্যামো যত বাড়ে সদরের হাসপাতালে যাবার জন্য দিনুরও রেট বাড়ে ধাপে ধাপে। এমনকি সদর হাসপাতাল পর্যন্ত গেলে 3 টাকার বেশি কোনো শালা দিতে চায় না। তাও আবার কত দরদস্তুর। এ সময় দর কষাকষির সময় নেই। হাসপাতাল মানেই 5 টাকা, রাত বিরেত হলে আরও বেশি। যদি দাও তাহলে দিনু কাহার তৈরি, নইলে ঘরের দাওয়ায় শুয়ে শুয়ে আকাশের চাঁদ দেখতে দেখতে মায়ের ভোগে যাও। রোজগারের গন্ধ পেয়ে দিনু মণ্ডলপাড়ার দিকে গাড়ি চালাতে লাগলো। সারা দুপুর দম ফাটা গরমের পর এখন মাঝে মধ্যে হালকা বাতাস বইছে। গায়ে বাতাস লাগলে ঘামটা শুকিয়ে আসার সময় বেশি আরাম লাগে। দিনু ভেবেছিল বাড়ি ফিরে পুকুরে চান করবে, কিন্তু চান এখন তোলা থাক। 8 টাকার একটা দাও মারার লাভে সে প্যাডেলে চাপ দিল। যেতে চাইলেই কি আর তাড়াতাড়ি যাওয়া যায়?
রাস্তা তো নয়, যেন আমডাগার চষা ক্ষেত। ভ্যানের চাকা কেত্রে কেত্রে যায়। মণ্ডলপাড়ার ভেতরে ঢোকবার আগেই সে বুঝে গেল তার আন্দাজ মিথ্যে নয়। হেরিকেন নিয়ে লোক বেরিয়েছে তাকে খুঁজতেই। দিনু অন্ধকারে ঘন্টি বাজাতেই হেরিকেনটা একটু উঁচুতে তুলে কেউ একজন বলল, কে, দিনু না? দিনুর গলার স্বর ক্লান্ত আর কাতর করে বলল, হ্যাঁ, তো দিনুই বটে। লোকটি ব্যগ্র গলায় এবং ক্ষিপ্ত গতিতে গাড়ির কাছে এগিয়ে আস্তে আস্তে বলল, আমি তোর খোঁজেই যাচ্ছিলাম বাবা, একটিবার ঘরে আয়। মেয়েটা আমার এখন তখন অবস্থা। দিনু অতি ঘোরেল মাল। সে জানে এই মৌকায় ছট করে রেট বাড়িয়ে দিতে না পারলে কেউ আর কোনো দিন কস্মিনকালেও 4 আনা পয়সা বেশি দেবে না। দয়া ধম্ম দেখাতে গেলে পরনের নেতা জোটে না। নিজের বাপ ধম্ম করতে গিয়ে জমি জমা সব খুইয়ে বসে আছে। দয়া ধম্ম হচ্ছে কিনা নেবুর জলের মতো, গুরুপাক ভোজনের পর তাড়িয়ে তাড়িয়ে খেতে ভালো লাগে। খালি পেটে লেবু পানি সইবে কেন? অতএব দিনু কাহার তার গলার স্বরে বিষম ক্লান্তি ফুটিয়ে বলল, আমি যে এখন ঘর যাচ্ছি। সারা দিন কুটোটি দাঁতে কাটিনি, পেটে খিঁচ ধরে আসছে, রোদে পুড়ে পুড়ে মাথা চক্করও মারছে। কখনো আমি গাড়ি টানতে পারবো নি। লোকটা এগিয়ে এসেছে গাড়ির দিকে। সাইকেল ভ্যানের কাঠের পাটাতনের ওপর হ্যারিকেন রেখে দিনুর হাতটা চেপে ধরে বলল, দোহাই বাপ, তুই না গেলে মেয়েটা বিনা চিকিৎসাতে ঘরে পড়ে মরবে। একটু দয়া কর দিনু, তোর কষ্ট আমি পুষিয়ে দেব। লোকটার গলা থরথর করে কেঁপে উঠল। দিনু মনে মনে বলল, বাছাদন, পথে এসো। তুমি শালা দাশরথী মণ্ডল, বুড়ো বয়সে নাগর সেজে 3 বার বিয়ে করেছো। একবার বারোয়ারির অষ্টমীতে আমাকে খিচুড়ি খাওয়ার আসন থেকে তুলে দিয়ে বলেছিলে তোদের জন্য পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা হয়নি, কলাপাতা নিয়ে আয়, তাতে পেশাদ নিয়ে যা। সেদিন আমার 10 বছরের বোবা মেয়েটার চোখ থেকে জল গড়িয়ে পড়েছিল। সেই জল তোমার চোখে পড়েনি, এখন আমায় বাপ বলছো। তা বলছো বলো, আমিও তোমার মতো বাপের কাজ করে যাব। দিনু দাশরথীকে শুনিয়ে লম্বা করে একটা শ্বাস নিল। কাতর গলায় বলল, শরীর আর বইছে না গো। কুঁচকিতে আবার একটা বিস্ফোড়া, পা চালালেই মনে হয় প্রাণখান বেরিয়ে যাবে। দাশরথীর গলা আরও কাতর হলো। দিনুর ঘামে ভেজা পিঠে হাত রেখে বলল, তোকে পুষিয়ে দেবো দিনু, পুষিয়ে দেব। দিনু ক্লান্ত গলায় বলল, চলেন, কি আর করা, একই গায়ে থাকি, বিপদে তো যেতেই হবে। দাশরথী হ্যারিকেন নিয়ে দিনুর পাশে পাশে হাঁটে। দিনু গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করে, কত দিবেন মনস্থ করেছেন? দাশরথী চলতে চলতে জবাব দেয়, এখন কি দামাদামির সময়, তুই যা চাস। দিনু প্যাডেলে জোর করে একটা চাপ দিয়ে দাশরথীর দিকে তাকালো। হ্যারিকেনের আলোয় খুব ভালো করে মুখটা দেখা যাচ্ছে না। দিনু গলায় আক্ষেপ ফুটিয়ে বলল, এ সময় কি আর চাইব, গায়ের ব্যাপার, আপনি বলেই এলাম। যতক্ষণ কলিজায় পেরান আছে ততক্ষণ তো আর চোখ বুজে থাকতে পারি নে। খান 15 টাকা দিবেন। চলতে চলতেই দাশরথী থমকে দাঁড়িয়ে পড়ে। হ্যারিকেনটা দিনুর মুখের দিকে তুলে ধরে অবাক গলায় শুধোয়, বলিস কি, 15 টাকা? দিনু চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলে, শালা, ঘরে মেয়ে মরতে বসেছে, এখন হিসেব ভুল হচ্ছে না, আবার বলে পুষিয়ে দেব। বন্ধকি কারবার করে মাল করি তো নেহাত কম হড়কাওনি, এখন মেয়ের জন্য একটু বেশি ছাড়লে কলজে শুকিয়ে ওঠে কেন? দিনু এসব ব্যাপারে দয়া ধম্মে বিশ্বাস করে না। সে খচ করে গাড়ি থামিয়ে দিয়ে বলে, তাহলে ঘর যাই, পেটে বড্ড খিচুনি মারছে, সারাদিনে তো কম রুগী বইনি, শরীরে জুত নেই। দাশরথী ব্যস্ত হয়ে দিনুর হাত চেপে ধরে বলে, দেব, 15ই দেব, তবু তুই আয়। দাশরথী দাঁতে দাঁত চেপে হাঁটতে হাঁটতে ভাবল, মেয়েটা একবার বেঁচে ফিরুক, তারপর তোর রমজানি আমি বার করছি। দিনু বুঝতে পারে দাশরথী বেকায়দায় ফেঁসে গিয়ে 15 টাকায় রাজি হয়ে গেল। মনে মনে নির্ঘাত দিনুর বাপ 14 পুরুষ তুলে সাপসাপান্ত করছে, কিন্তু তাতে দিনুর বই গেছে। কর্তব্য পাড়ার মাসি বলে, দিনুটা একটা শয়তান, শরীরে দয়া মায়া নেই। গাড়ি থেকে মরা নামিয়ে দিয়েও বলে, কাঁদবার আগে আমার ভাড়া মিটিয়ে দাও, ভাড়া দিয়ে তারপর গলা ছেড়ে সারাদিন কাঁদো। দিনু নিজেও জানে তার ভেতরে একটা শয়তান আছে। সেটা মাঝে মধ্যে যখন জেগে ওঠে তখন চোষ কাগজের মতো শরীরের সব মায়া মমতা দয়া ধম্ম শুষে নেয়। শয়তানটাকে কখনো কখনো তার ভালো লাগে। তার বাপের মধ্যে কোনো শয়তান ছিল না বলে সে ঠকেছে। দিনও ঠকতে চায় না। ভগবানের চাইতে শয়তানই তার ঢের আপন। ভগবান কিন্তু কিচ্ছু দেয়নি, দিতে পারেনি। জোত জমি বেহাত হয়েছে,
গোখরো ছোবলে 12 বছরের ছেলেটা গেছে, একটা মাত্র মেয়ে, কিন্তু সেও জন্ম থেকে বোবা। বউটা 12 মাস রোগে ভোগে, এই তো তার কপাল, তার ভগবানের বিধান। তার চেয়ে শয়তান ভালো। সে ভেতরে ভেতরে দিনুকে জেদি করে তোলে। সে শেখায় কখন কেমন করে মানুষকে নিংড়ে নিতে হয়। এই যেমন এখন সে নিংড়ে নিচ্ছে দাশরথী মণ্ডলকে। তার ভেতরে শয়তান আছে বলেই পারছে, ভগবান থাকলে কি পারত? দাশরথীর দাওয়ায় তখন পাড়া পড়শিদের ভিড়। দিনুকে দেখতে পেয়ে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। দাশরথী এগিয়ে গিয়ে বউকে ডাকলো, দেরি করো না, গাড়ি এসে গেছে। দিনু গাড়িটাকে টেনে নিয়ে দাঁড় করালো বারান্দার সামনে। কাঠের পাটাতনের উপর এবার বিছানা পাততে হবে। এসব কাজ ঝটফট করতে পারে দিনু। মেয়েটাকে তোলবার সময় দিনু দাশরথীর তৃতীয় পক্ষের বউটাকে একবার ভালো করে দেখে দিল। আগেও বার কয়েক দেখেছে, কিন্তু সে দূর থেকে, কোনো দরকার ছিল না। তবু দিনু হাত বাড়িয়ে তোষকটা নিতে গিয়ে খানিকটা ইচ্ছে করেই বাঁ হাতের কনুই দিয়ে দাশরথীর বউয়ের বুকের কাছটা একটা খোঁচা দিল। দিনু জানে এখন এসব ব্যাপার নিয়ে কেউ কথা তুলবে না। এখন সবাই ব্যস্ত আর ব্যগ্র মেয়েটাকে নিয়ে। এ সময় কারো মাথায় কুমতলব আসে? দিনুর কিন্তু এসে যায়। বারুণীর স্নানে গঙ্গার ঘাটে গিয়ে সবাই পুণ্য করে। দিনুর পুণ্যে অত আগ্রহ নেই। সবারই নামিয়ে দিয়ে সে গঙ্গার ঘাটের কাছটায় ঘাপটি মেরে বসে বসে মেয়েদের স্নান দেখে। গঙ্গা স্নানে পুণ্য হয় বলে কাপড় চোপড়ের দিকে অত খেয়াল রাখে না কেউ। যুবতী বউগুলো বেসামাল হয়ে স্নান করে। তারপর ভিজে কাপড়ে যখন ছপ ছপ শব্দ তুলে সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসে, তখন শরীরের সঙ্গে লেপ্টে থাকা সেই কাপড় আর তলা থেকে ফুটে বেরোনো শরীর দেখতে দিনুর খুব ভালো লাগে। কোনো পাপ টাপের কথা তার মনে হয় না। দাশরথীর বউটা দেখতে জব্বর জিনিস। ফিটে মাটি বন্দুক দিয়ে বাপটা দেউলে হয়ে যাচ্ছিল। তখন বাপ কচি মেয়েটাকে এই হুলো হোমদোটার কাছে বেয়ে দিয়ে ভিটে মাটি ছাড়ায়। মোদ্দা কথা, মেয়ে বন্দুক দিয়ে বাস্তু ভিটে ছাড়িয়ে নেওয়া আর কি। 3-20 বয়স পেরিয়ে এসে সেই হুমদো এখন কচি মেয়েটাকে বউ বউ বলে ডাকছে। জেনে বুঝে সেই বউয়ের বুকে কনুইয়ের খোঁচা দিলে পাপ হবে কেন? দাশরথীর বউ সেজে সংসারের চাবি আঁচলে বেঁধেছে বটে, কিন্তু ওদিকে মাঝ দুপুরে পিরিচ চালাচ্ছে গায়ের মাস্টারের সঙ্গে। দিনুর কাছে গায়ের কোনো বৃত্তান্ত অজানা নয়। রিক্সা ভ্যানে মেয়েটাকে শুইয়ে দেওয়া হয়ে যাবার পর দাশরথী বলে, বাবা দেখে শুনে চালাস। দিনু অভয় দেওয়ার ভঙ্গি করে বলল, কিচ্ছু ভাববেন না, একেবারে পেট্রোল গাড়ির মতো গড়গড় করে নিয়ে যাব। কথাটা শেষ করেই দিনু গলা নামিয়ে দাশরথীকে বলল, তা আমারটা দিয়ে দিন। দাশরথী অবাক হওয়ার চাইতে বিরক্ত হলো বেশি। বলল, এখনই চাই? দিনু সরল গলায় উত্তর দিল, এর আবার এখন তখন কি, মিটিয়ে দেওয়াই তো নিয়ম। নিজের সাইকেলে উঠবার আগে দাশরথী পকেট থেকে দিনুকে টাকাটা নিয়ে বলল, 15ই দিলাম। দিনু কথাটার কোনো জবাব দেওয়ার দরকার মনে করল না। সে গাড়ি টানতে আরম্ভ করল। হাসপাতালে মেয়েটাকে নামিয়ে দিয়ে দিনু যা করে সেই কাজটা আগে সেরে ফেলল। ডাক্তারদের সঙ্গে কথা বলে বুঝে নিতে চাইল মেয়েটা আজকের রাত টিকে যাবে নাকি ঘণ্টাখানেক বারান্দায় বসলে লাশ নিয়ে ফেরা যাবে। তাহলে ফিরতি পথেও নিজের পক্ষে আরও 10-15 রোজগার হয়ে যায়। কিন্তু সেরকম কোনো সম্ভাবনা না থাকায় দিনু বাড়ি ফিরে এলো প্রায় মাঝরাত্রিরে। উঠোনে চাটাই পেতে বউটা ঘুমিয়ে পড়েছে। মেয়েটা রিকশার শব্দে উঠে বসলো। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে নেমে এলো বাপের কাছে। দিনু এই একটা জায়গায় বড় দুর্বল। মেয়েটা কথা বলতে পারে না। ও চোখের দিকে তাকালে দিনুর বুকের মধ্যে খচখচ করে। ওর গভীর চোখে মেটে অন্ধকার। আতুরে সাধ করে ওর নাম রেখেছিল জবা। জবা সব বুঝতে পারে, দেখতে পায়, শুধু বাপের বুকের ভেতরটা ছাড়া। শয়তানের থাবা বাঁচিয়ে এখনও একটা জায়গা দিনু রেখে দিয়েছে তার বোবা মেয়েটার জন্য। জবা জলের বালতি আর গামছা এগিয়ে দেয়। দিনু মুখ হাত ধুয়ে ঘরে যায়। জবা মাকে ধাক্কা দিয়ে তোলে। দিনু খেতে খেতে মেয়ের দিকে তাকায়। ওর চোখে ঘুমের চিহ্ন নেই। মেয়েটা বোধহয় অনেক রাত একা একা জেগে থাকে, মনে মনে হয়তো কথা বলে। দিনু খাওয়া শেষ করে বারান্দায় বসে বিড়ি ধরাচ্ছিল। বউ এসে ওর পাশে বসলো। দিনু জানে এখন কোন কথাটা তার বউ বলবে। মাঝরাত্রিরে দাওয়ায় বসে পীড়িত করার মতো বউ তার নয়। বউ ছোট করে একটা হাই তুলে বলল, ছেলেটার বাপের সঙ্গে কথা কয়েছ? বিড়িতে টান দিয়ে দিনু বলল, বোবা মেয়ে পার করা অত সহজ না, দেদার টাকা চাইছে। অসহায় গলায় বউ প্রশ্ন করে, কত? দিনু মনে মনে বিরক্ত হয়। বিরক্ত গলাতেই বলে, শুনে কি করবি?
অত টাকা তোর বাপও দেখেনি, আমার বাপ দেখেনি। গলায় আরতি তুলে বউ বলে, তাহলে? দিনু হাই তুলে বলে, তাহলে আর কি, ঘরে গিয়ে শুয়ে পড়। বেদেনাগায় একটা সন্ধান পেয়েছি, ছেলেটা ইটভাটায় কাজ করে। দিনুর বউয়ের গলায় স্তিমিত উৎসাহ আবার ঝিলিক দিয়ে ওঠে। স্বামীর পিঠে হাত রেখে বলে, জবার বেত্তান্ত জানে? শেষ হয়ে আসা বিড়িটা উঠোনের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে দিনু বলে, বেত্তান্ত আর এমন কি মহাভারত, গোটা গা জানে দিনু কাহারের মেয়ে বৌবা। ওরাও জানে, জানে বলেই গলায় পা দিয়ে বায়না ধরেছে। বউয়ের উৎসাহ নিভে এলো। অন্ধকার আকাশের দিকে চোখ রেখে উদাস গলায় বলল, ওরা কত টাকা চাইছে? দিনু কোমরের লুঙ্গি আলগা করতে করতে বলল, চশমখোর বাপটা বলেছে 1000 টাকা নগদ দিতেই হবে, আর ছেলেটা চাইছে 1খানা সাইকেল। এই দুইয়ে মিলে তোর 1800 টাকা লাগবে। তারপর আরও খরচ যোগ করলে দাঁড়াবে প্রায় 3000 টাকা। দিনুর বউ অস্ফুটে আহত গলায় বলল, এত টাকা কোথায় পাবে গো? দিনু খানিকক্ষণ চুপ করে থেকে বলে, পেতে হবে, টাকা নেই বলে তো মেয়েটারে ঘরে রাখতে পারবো না। টাকার উপায় বের করতে হবে, সেই উপায়ের তককে তককে আছি। দিনু চাপা গলায় কথাটা এমন হিংস্রভাবে বলল যে তার বউয়ের গা শিউরে উঠল। সে স্বামীর কাঁধে ধাক্কা দিয়ে ভয় পাওয়া গলায় বলল, তুমি কি চুরি ডাকাতির মতলব করছো নাকি? তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মরব। দিনু বউকে ধমক দিয়ে বলল, ধ্যাৎ, যা বুঝিস না তাই নিয়ে কথা কইতে আসিস না। চুরি করলে তো শালা কবেই দাশরথীর দোকান ভেঙে ফেলতাম। আমি আছি অন্য ধান্দায়। দিনুর বউয়ের ভয় গেল না। সে স্বামীকে অবিশ্বাসের চোখে দেখতে দেখতে জিজ্ঞেস করলো, কিসের ধান্দা? দিনু আরেকটা বিড়ি ধরাতে ধরাতে বলল, বেওয়ারিশ বুঝিস? দিনুর বউ বোকার মতো ফ্যালফ্যাল চোখে তাকিয়ে বলল, সেটা কি জিনিস গো? যে মালের কোনো মালিক নেই। ধর পুকুর ঘাটে চান করতে গিয়ে দেখলি ঘাটের রানায় একখণ্ড সাবান পড়ে আছে। কার সাবান কে জানে, তুই সেটা তুলে নিয়ে এলি, তাতে কোনো দোষ হলো? দিনুর বউ মাথা নাড়ল। বাইরে আলোর তেজ না থাকায় স্বামীর মুখটা ভালো করে দেখতে পাচ্ছিল না, বুঝতে পারছিল না তার স্বামী ঠিক কী বোঝাতে চাইছে। দিনু বিড়িতে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ঠিক তেমনই মানুষও বেওয়ারিশ হয়। সাতকুলে কেউ নেই, কিংবা ধর রাস্তায় কোনো ভিকেরি লোকটা মরে গেল, তখন ওর লাশটা হবে বেওয়ারিশ। দিনুর বউয়ের মাথায় কিছুই ঢুকছিল না। সে বলল, তাতে তোমার কী লাভ হবে? দিনু নিজের মনেই হাসতে হাসতে বলল, তেমন একটা বেওয়ারিশ লাশ হাতাতে পারলে বুঝবি কত লাভ। আমার লোক ঠিক করা আছে, লাশ দিলেই হাতে হাতে টাকা। দিনুর বউ আঁতকে ওঠে, বলে, অমন কাজ করো না, ও তো অধম্য হবে, পরকালে কষ্ট পাবে। দিনু মুখ ভেঙচে বলে, শাল্লা, একালের কষ্ট সামলাতেই প্রাণ যায় তো পরকাল। একালেও কষ্ট, পরকালেও কষ্ট, আমার ওতে কিছু যায় আসে না। দিনুর বউ আর একটা কথা বলতে পারে না, ভয় তার বুক কাঁপতে থাকে। এই গোয়ার লোকটাকে তার বেজায় ভয়, জেদ করলে যা খুশি তাই করতে পারে। পাড়ার লোক তার স্বামীকে ডাকে শয়তান বলে। দিনুর বউয়ের কখনো কখনো মনে হয় খুব একটা খারাপ বোধ হয়, বলে না। লোকটার অত বড় শরীরের মধ্যে মনটাকে মাঝে মাঝে খুঁজে পায় না দিনুর বউ। বউ ঘরে যাবার আগে বলে যায়, আমার নামে দিব্যি দেওয়া রইল, তুমি ওসব ধান্দায় মেতে থেকো না, তাতে অধম্য হবে। দিনু কোনো কথা বলল না। চাটাইয়ের ওপর শুয়ে পড়ে অন্ধকার আকাশের দিকে চোখ রেখে সে ভাবতে লাগলো, নিজের ধম্ম নিজের কাছে। বেওয়ারিশ লাশ তুলে দিয়ে যদি এক খেপে 300-400 টাকা পাওয়া যায়, তাহলে সেই মৌকা ছাড়ে কোন শালা? মরে গেলে সেই মানুষের কোনো জাত থাকে না। তার ছাল চাড়িয়ে হাড় বিক্রি করে যদি কেউ পেট চালায়, তাতে মরা মানুষটার আর কি ক্ষতি? দালাল গোছের লোকটা তাকে অবশ্য বলেছে, রূপনারায়ণের কাছে একটা জায়গা আছে, সেখানে বড় বড় কড়াইতে মরা মানুষ সেদ্ধ করা হয়, তারপর হাতা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাংস ছাড়িয়ে শুধু হাড়গুলো বার করে নেওয়া হয়। জ্যান্ত মানুষের চাইতে মরা মানুষের দাম নেহাত কম নয়। তেমন মৌকা পেলে 1,500-2,000ও মিলে যেতে পারে, কিন্তু তেমন মৌকা দিনুর কাছে আসে না। হাটে ঘাটে কত লোক মরে, অথচ কেউ বেওয়ারিশ হয় না। লাশ নেবার যোগ্য দাবিদার ঠিক জুটে যায়। বেদেঘাটের হাটে বসে ভিক্ষে করত একটা লোক, দিনু তার নাম জানে না। তার সাতকুলে কেউ আছে বলে দিনুর মনে হয়নি। লোকটা শুয়ে থাকতো চণ্ডীতলার চালা ঘরে,
হেগে মুতে হেজে গিয়ে লোকটা ওখানেই মরে যেতে বসেছিল। খবর পেয়ে দিনু তার গাড়ি নিয়ে শকুনের মতো উড়ে গেল চণ্ডীতলায়। লোকটা তখন শ্বাস উঠেছে, চোখ ঠিকরে বেরোচ্ছে কোটর থেকে। দিনু লোকটাকে নিজের গাড়িতে তুলে নিল। ওর হয়ে ভাড়া দেওয়ার কেউ ছিল না, কিন্তু দিনু তখন ভাড়ার কথা ভাবছিল না। তার মনে হয়েছিল হাতের কাছে মৌকা এসে গেছে। লোকটার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল, কিন্তু দিনু সেসবের খেয়ালের মধ্যে আনলো না। যারা ভিড় করে দিনুর এই কাণ্ড দেখছিল তারা দিনুকে ধন্য ধন্য করল। দিনু লোকটাকে সাইকেল রিক্সার ওপর তুলে দিয়ে মনে মনে ভাবল, দিনু অত বোকা নয়, দয়াধম্ম করতে দিনুর এখানে আসতে বয়ে গেছে। লোকটা মরে গেলেই লাশটা বেওয়ারিশ হয়ে যাবে। 300-400 টাকার একটা সওদা বই নিয়ে যাচ্ছে দিনু, এতে কোনো দয়া ধম্ম নেই। লোকটা হাসপাতালে পৌঁছবার আগেই মরে গেল। মরা লোককে ভর্তি করাবার দরকার নেই। দিনু খোশ মেজাজে লাশটা আবার সাইকেল রিক্সায় তুলতে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনই কোত্থেকে ওই ভিখারিটার একটা ভাগ্নে এসে জুটল। ভাগ্নে একা নয়, সঙ্গে আরও কয়েকজন। দিনুর সাইকেল রিক্সায় না উঠে সেই লাশ উঠল বাঁশের মাচায়। আফসোসে আর আক্ষেপে মনটা বিষিয়ে গেল দিনুর। ভাগ্নে এসে দিনুকে অনেক ভালো ভালো কথা বলল। দিনুর মতো মানুষ নাকি সে দেখেনি। এসব ভালো কথা দিনুর মন ভালো হবার নয়। তার ইচ্ছে হচ্ছিল গলা খুলে খিস্তি করে, কিন্তু পারল না। হাতের নাগালের মধ্যে এসেও মৌকাটা ফসকে গেল দিনুর। মাঝ দুপুরে দিনু গাড়ি চালিয়ে এসে বেদেডাঙ্গার মোড়ে দাঁড়ালো। একটু জিরেন চাই, এখান থেকে ইটভাটার চিমনিটা দেখা যায়। ছেলেটা ওই ভাটায় কাজ করে। সামনে শ্রাবণে ওরই সঙ্গে জবার বিয়েটা হয়ে যেতে পারত যদি। দিনু ঢোক গেলে তার মন এলোমেলো হয়ে যায়। বুকের মধ্যে খ্যাপা হাওয়ার মতো একটা অস্থির দাপাদাপি শুরু হয়। গায়ে গতরে খেটে 400 টাকা মাত্র জমাতে পেরেছে, এখনও দেদার টাকার দরকার। দিনু আস্তে আস্তে আবার প্যাডেলের চাপ বাড়ায়। গাড়ি নিয়ে এসে দাঁড়ায় সেই দোকানটার সামনে, পরেশের বাপের দোকান। পরেশ এখন ইটভাটার কাজে গেছে। বাপ দোকানে বসে চা বানাচ্ছে। দিনুকে দেখে পরেশের বাপ চোখ তুলে তাকালো। দিনু এই তাকানোর মানে বোঝে। লোকটার নাম নিকুঞ্জ। গলার কণ্ঠির মালা ঝুলিয়ে বক ধার্মিকের মতো দোকানে বসে থাকে। কেষ্ট ঠাকুর আর টাকা দুটোই খুব ভালো চেনে। দিনু হাত জোর করে নমস্কার করল। দিনু একবার নমস্কার করলে নিকুঞ্জ দুবার করে। কাঁঠালের রসের মতো বিনয় আর ভক্তি যেন গড়িয়ে গড়িয়ে পড়ে। দিনু কিছু বলতে যাওয়ার আগে নিকুঞ্জ বলে, ঠাকুরের ইচ্ছে, কথা যখন দিয়েছি তখন কাজটা তো করে যেতে হবে। শ্রাবণ তো এসে গেল, টাকা, সাইকেল এসবের কি ব্যবস্থা হলো? দিনু মনে মনে ঘাবড়ায়, মুখে বলে, হয়ে যাবে কর্তামশাই, হয়ে যাবে। নিকুঞ্জ চা বানিয়ে নিজেই চুমুক দেয়। এক চুমুক খাবার পর বলে, চা খাবে না কি হে? দিনু মনে মনে বলে, শালা, কিন্তু মুখে বলে, না এই তো খেয়ে এলাম। নিকুঞ্জ 2 ঢোক চা খেয়ে বলে, তোমার কথায় ভরসা করতে পারছি কই? নগদ টাকার অর্ধেক কিস্তিটাও তো দিলে না, এখনও বলছো হয়ে যাবে। কেমন করে হবে কে জানে। আমায় বাপু ঝুলিয়ে রেখো না, না পারলে বলে দাও। দিনুর মাথায় হঠাৎ জেদ চেপে যায়। নিকুঞ্জর হাত চেপে ধরে বলে, আপনি দিন দেখেন, আমি আসছে সপ্তাহে টাকা নিয়ে আসবো। বাড়ি ফিরে দিনু ঠিক করে ফেলে ভিটের জমিটুকু বেচে দেবে। বউ বোঝায়, তুমি অমন কাজ করো না, থাকবো কোথায়, কে থাকবার জায়গা দেবে? দিনু বোঝে না। জবা ছল ছল চোখে সব শোনে, বুঝতে পারে তাকে নিয়ে বাপে আর মায়ে একটা গণ্ডগোল বেঁধেছে, কিন্তু দিনুর জেদ কমে না। দিনুর বউয়ের মুখ শুকিয়ে যায়, গলা থেকে শব্দ বেরোতে চায় না। সে জানে দিনুর গোঁ বড্ড শক্ত গোঁ, তার বুকের মধ্যে সর্বনাশের ঝড় বইতে থাকে। শেষ রাত্রিরে দিনু যখন ঘুমিয়ে কাদা হয়ে আছে, তখন তার ঘুম ভাঙালো জবা। বাপের বুকের ওপর হুমড়ি খেয়ে পড়ে বাপকে ধাক্কা দিচ্ছে। তার চোখ ভয় আর উত্তেজনায় থরথর করে কাঁপছে। কথা বলতে পারে না বটে, গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বের করতে পারে। সেই আওয়াজ এখন কান্নার চাইতেও করুণ শোনাচ্ছে। দিনু উঠে বসল। মেয়ের মুখের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে চাইল ব্যাপারটা কি। জবা আঙুল দিয়ে ঘরের ভেতরটা দেখাচ্ছে। ঘরের মধ্যে গোঙানির আওয়াজ এলো। দিনু ভেতরে এসে দেখল তার বউ মেঝেতে বমি করে নেতিয়ে পড়ে আছে। 2 হাতে পেট খামচে ধরে অসহায় চোখ তুলে সে একবার স্বামীর দিকে তাকালো। দিনু উবু হয়ে বসে বলল, কি হলো তোর? দিনুর বউ কাতরাতে কাতরাতে উত্তর দিল, ব্যামোয় ধরেছে।
মাঝরাত থেকে শুরু, এখন আর পারছি নে গো। এই রোগের লক্ষণ দিনুর অচেনা নয়। দিনু দড়ির ওপর থেকে গামছাটা নিয়ে মাথায় বাঁধল, তারপর বলল, চল হাসপাতালে যাই। 1.5 দিন পর এক সকালে দিনুর বউ মরল। যেমন একটা ভোরে সে হাসপাতালে এসেছিল, তেমনি একটা নরম সকালে দিনুর বউয়ের লাশ এনে তোলা হলো দিনুরই রিক্সা ভ্যানে। দিনুর চারিপাশে তখন পাখি ডাকছে। পাকুড় গাছের মাথায় সকালবেলায় ঝিরঝিরে হাওয়া লেগে মিহি শব্দ ছড়াচ্ছে পাতায় পাতায়। সকালবেলায় সেই নরম আলোতে দিনু তার মরা বউয়ের দিকে একবার তাকালো, তারপর নিজের মাথার গামছা খুলে বউয়ের মাথার বালিশ বানিয়ে দিয়ে শরীরটাকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধল। তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেছে, শরীরটা অসাড় মনে হচ্ছিল। সিটের ওপর বসে প্যাডেলে চাপ দিল। গাড়ি চলতে লাগলো ধীরে ধীরে। হাসপাতালের সীমানা ছাড়িয়ে পাকা সড়কে পড়ে দিনু হঠাৎ গাড়ি থামালো। 1 মিনিট, 2 মিনিট, দিনু ভেবে যাচ্ছিল। আস্তে আস্তে তার চোয়াল শক্ত হলো, হাতের শিরা ফুলে উঠল। সে গাড়ির মুখ অন্যদিকে ঘোরাতে ঘোরাতে ভাবল, এই দুনিয়ার গরিব মানেই বেওয়ারিশ। বেঁচে থাকতে যার কেউ নেই, মরে গেলে তার জন্য মরা কান্না কানবার দরকার কি? চিতায় তুলে পোড়ালে সেটা তার বউ দেখতে আসবে না, পেটে কিল মেরে ধম্ম করতে পারে না। তার চাইতে মরা বউয়ের শরীরের হাড়গুলো অন্যের কাজে লাগুক। বিনিময়ে যদি 500-700 টাকা বাগাতে পারে দিনু, তাহলে কালকেই নিকুঞ্জকে 500 টাকা দিয়ে আসা যাবে। বাকি টাকার জন্য তো ভিটেটুকু রইল। মেয়েটার হিল্লে হয়ে গেলে দিনুর বুকের ওপর থেকে বিষম ভারটা নেমে যাবে। তার বউটা বুদ্ধিধরে বটে, ঠিক মোক্ষম সময় মরে তার সমস্যাটা হালকা করে দিয়ে গেছে। বোবা মেয়েটার একটা গতি করতে পারার সুখে দিনু এখন সব ভুলে যেতে পারছে। এক টুকরো সুখের স্বপ্নে দিনু তার শোক অথবা দুঃখ, তার শয়তান মন আর তার বউ কোনো কিছুকেই আমল দিল না। সে জানে তার বউয়ের শরীর থেকে মাংস ছাড়িয়ে হাড়গুলো বার করে নেওয়া হবে। তা হোক, সেটা তার বউ জানতেও পাবে না। তার বুকের মধ্যে একটা পেরেক বিঁধে যাচ্ছিল ঠিকই, কিন্তু তার যন্ত্রণাটা সে টের পেতে চাইছে না। এখন তার মগজের মধ্যে শুধু একটা বোবা মেয়ের অসহায় চোখ ভেসে বেড়াচ্ছে। জবার বিয়ে হবে, বর হবে, জবা হয়তো একদিন মা হবে। দিনুর বুকের মধ্যে বোলতার কামড়ের মতো গভীর একটা কষ্টের পাশাপাশি ক্ষীণ অথচ তীক্ষ্ণ সুখের একটা দোতারাও বাজছিল, বেজে যাচ্ছিল। হঠাৎ সেই সুরটা কাটল। পেছন থেকে কেউ বুঝি তার নাম করে ডাকলো। চোখ ঘোরাবার আগে দিনু দেখল তার 10 হাত দূরে সেই লোকটা, যে বেওয়ারিশ লাশ কেনবার জন্য পকেটে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। দিনু লোকটাকে দেখে হাসলো, হেসে মুখ ফেরালো পেছনে, যেদিক থেকে ডাকটা এসেছে। পেছন ফিরেই দিনুর বুকের রক্ত পাক হয়ে উঠে সহসা হিম হয়ে যেতে লাগলো। চষা ক্ষেতের ওপর দিয়ে দৌড়ে আসছে জবা, তার পেছনে তারই গাঁয়ের একটা ছেলে। দিনু প্যাডেলে চাপ দিতে ভুলে গেল, তার হাত শিথিল হয়ে এলো। রিক্সা ভ্যানটা নিজের খেয়ালে খানিকটা এগিয়ে গিয়ে জাম গাছের গুড়িতে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ল। সিটের ওপর নেমে আসবার আগেই জবা এসে দাঁড়ালো তার সামনে। ও চোখ দিয়ে জল গড়াচ্ছে। সেই চোখে কি ছিল সে কথা দিনু জানে না, বুঝতে পারে না, শুধু টের পায় তার বুকের ভেতরে শয়তানটা মাথা নিচু করে মুখ ঢাকছে। জবা তার মার মুখের দিকে তাকালো, দূরে দাঁড়ানো ওই লোকটাকেও দেখলো। কি বুঝলো কে জানে। তারপর ভেজা চোখ তুলে বাপের দিকে এমন দৃষ্টিতে তাকালো যেন দিনুর মনে হলো জন্ম থেকে যে মেয়েটার কথা বলতে পারেনি, সেই মেয়েটার 2 চোখে এখন অজস্র কথা, তীব্র ঘৃণার মূর্তি ধরে তার দিকে এগিয়ে আসছে। দিনু সহ্য করতে না পেরে চোখ বুজে ফেলল। তার মনে হলো তারই বউয়ের আত্মা এখন যেন মেয়ের শরীরে ঢুকে তার দিকে তাকিয়ে আছে।